ভালো শিক্ষার জন্য আপনার ভালো পরিবেশ খুবই জরুরি। একটি সুন্দর পরিবেশ আপনার বাচ্চাকে সুন্দরভাবে শিখতে, সুন্দরভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে। এখন আছি আমি রাজশাহী কলেজে। এটি এখন বাংলাদেশের দেশ সেরা কলেজ। আবার বলছি, দেশ সেরা কলেজ। দেখেন কত সুন্দর পরিবেশ, দারুণ পরিবেশ, এবং এই পরিবেশই এখানে শিক্ষার মানকে অনেক ডেভেলপ করেছে। এখানে বিকেলে দেখেন কত সুন্দর খেলাধুলা হচ্ছে। এই যে ফুটবল খেলছে, এদিকে ওইদিকে ক্রিকেট খেলছে, আবার এখানে খেলাধুলা শেষ করে সবাই বসে আছে। ওই দিকে একটা আছে হচ্ছে ক্লেমন একাডেমি, হয়তো ওরা যে ক্রিকেট খেলাধুলা করে, ক্রিকেট খেলে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল হয়তো, এই জন্য এখন এগুলো উঠায় নিচ্ছে। তো সুন্দর পরিবেশ খুবই জরুরি ভালো শিক্ষার জন্যে, মানসম্মত শিক্ষার জন্য। আমাদের বাংলাদেশে আসলে কোয়ালিটি এডুকেশন সেটা আসলে হচ্ছে না। আমরা আসলে কোয়ান্টিটেটিভ এডুকেশনটা দেখতে পাচ্ছি, সংখ্যাতাত্ত্বিক, কিন্তু গুণগত মানসম্মত যে শিক্ষা সেটা কিন্তু আমরা ডেভেলপ করতে পারি নাই। কারণ চাকরির বাজারে দেখেন, একটা গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে সব মিলে প্রায় ৩৫ লক্ষ প্লাস বেকার, এবং এদের একটা বেশিরভাগ অংশ বা বেশির বড় একটা অংশ হচ্ছে যারা মাস্টার্স কমপ্লিট করেছে, ঠিক আছে। এবং পাবলিক বিশ্ববিদ্যালয়েরও অনেক ছেলে মেয়ে এখনও চাকরিতে ঢুকতে পারে না। এর কারণ কি? তীব্র প্রতিযোগিতা। আমরা ছেলে মেয়েদেরকে সংখ্যাতাত্ত্বিক দিক থেকে এসএসসি, এইচএসসি, মাস্টার্স পাশ করায় দিচ্ছি, কিন্তু এদের যে গুণগত যে শিক্ষা সেটা আমরা দিতে পারছি না। A+ অনেক, ঠিক আছে, কিন্তু ভালো একটি আপনার ট্রান্সলেশন পারে না, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, ঠিক আছে। তো আমাদের গুণগত শিক্ষার প্রয়োজন। গুণগত শিক্ষার জন্য আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে যে সুন্দর পরিবেশ, সচেতনতা, এবং শিক্ষার যে পাশের যে হার এটাকে একটু টেনে ধরতে হবে। তাহলে ছেলেপেলে পড়াশোনাটা একটু বাড়বে এবং কোয়ালিটি এডুকেশনটা আমরা ইনশিওর করতে পারবো, ঠিক আছে। আর পরিবেশটা তো অবশ্যই জরুরি। প্রত্যেকটা জায়গায় একটা ভালো পরিবেশ হলে কিন্তু আমরা ভালো এডুকেশন দিতে পারবো। আর ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে শিক্ষকদের সবচাইতে সমাজে সম্মানের যে চেয়ারটা সেটা শিক্ষককে দিতে হবে। সেটা বেতনের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক, তাদেরকেও সর্বোচ্চ জায়গাটা দিতে হবে।